বঙ্গোপসাগরের তীরে একটি ছোট্ট বন্দর শহর ছিল যার নাম লোনাপুর। সেখানকার মানুষ সমুদ্র থেকে লবণ তোলে এবং মাছ ধরে জীবন চালাত। বন্দরের ঘাটে প্রতিদিন শত শত জেলে নৌকা নামাত। সেই শহরে লায়লা নামের এক তরুণী বিধবা বাস করত, যে মাছ ধরার জাল বুনে বিক্রি করত। তার হাতের তৈরি জাল এত মজবুত ছিল যে গভীর সমুদ্রেও ছিঁড়ত না। অসুস্থ বৃদ্ধা মাকে নিয়ে ছোট্ট কুঁড়ে ঘরে সে কোনো মতে দিন পার করত। তার কাছে যা কিছু ছিল সে সবই আল্লাহর দেওয়া রিজিক মনে করে কৃতজ্ঞতায় মাথা নত করত। বন্দরের অন্যদিকে বাস করত করিম সওদাগর। সে ছিল লোনাপুরের সবচেয়ে ধনী ব্যবসায়ী, কিন্তু তার ধন অর্জিত হয়েছিল হারামের পথে। সে দুর্বল জেলেদের জালের ডিজাইন চুরি করে নিজের নামে বিক্রি করত। বাজারে লবণের মাপে কম দিত। অভাবের সময় গুদামে শস্য জমিয়ে আকাশ ছোঁয়া দামে বেচত। শহরের মানুষ তাকে ভয় পেত, ঘৃণাও করত, কিন্তু তার টাকার সামনে কেউ মুখ খুলতে পারত না। পরীক্ষার মুহূর্ত। একদিন ভোরবেলা লায়লা জাল বুনতে বুনতে সমুদ্রের তীরে গিয়ে দেখল একটি বিশাল কচ্ছপ পরিত্যক্ত জালে আটকে ছটফট করছে। তার পাখনায় গভীর ক্ষত, চোখে অসহ্য যন্ত্রণার ছায়া। লায়লা তখন খুব ব্যস্ত ছিল। বাজারে তার 3টি জাল বিক্রি করার কথা ছিল। সেই টাকায় মায়ের ওষুধ কিনতে হবে। সে মনে মনে দ্বিধা অনুভব করল, কিন্তু পরক্ষণেই সেই দ্বিধা কাটিয়ে সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং আস্তে আস্তে জালের প্রতিটি গিঁট খুলতে লাগল। ঘণ্টাখানেক পরিশ্রমে কচ্ছপটিকে মুক্ত করল। নিজের ওড়না ছিঁড়ে তার ক্ষতে বেঁধে দিল। তারপর ধীরে ধীরে তাকে পানিতে ঠেলে দিল। কচ্ছপটি কিছুক্ষণ পানিতে ভাসল। তারপর আশ্চর্যভাবে ঢেউয়ের মধ্যে থেকে একটি মুক্তার মতো সাদা বিশাল শাঁখ ভেসে এলো। লায়লা শাঁখটি তুলে নিল। তার গায়ে নকশা কাটা ছিল এবং ভেতরে সমুদ্রের গভীর গুঞ্জন। সেই রাতে লায়লা একটি কণ্ঠ শুনল, এই শাঁখ সত্য প্রকাশ করে। মিথ্যার আড়ালে লুকানো প্রতিটি বঞ্চনা এর সুরে খুলে যাবে। বিপদের সময় একে ফু দাও, সমুদ্র শান্ত হবে। পুরস্কার ও প্রতিশোধের নাটক। পরদিন বাজারে করিম সওদাগরের গুদাম থেকে মাপে কম লবণ দেওয়ার অভিযোগ উঠল। গ্রামের মোড়ল বিচারে বসল। লায়লা কোনো কথা না বলে শাঁখে একবার ফু দিল। সাথে সাথে আশ্চর্য ঘটনা ঘটল। করিমের গুদামের দেওয়াল যেন স্বচ্ছ হয়ে গেল। সবাই দেখতে পেল ভেতরে স্তূপ করা শস্য এবং ওজনে গোলমালের হিসাব। করিমের লুকানো হিসাবের বইও যেন নিজে থেকে খুলে পড়তে লাগল। মোড়ল মেরে গেল। শহরের মানুষ বুঝল বছরের পর বছর তাদের কিভাবে ঠকানো হয়েছে। করিমকে জরিমানা করা হলো। তার অবৈধ লাভের অর্থ দরিদ্র জেলেদের মধ্যে বিতরণ হলো। লায়লার সততার সুনাম ছড়িয়ে পড়ল সারা বন্দর শহরে। লোভের ফাঁদ। করিম সওদাগর অপমানে পড়ল। সে লায়লার কাছ থেকে শাঁখের রহস্য খুঁজে বের করল এবং বিদ্যুৎ বেগে সমুদ্র তীরে গেল। সে একটি কচ্ছপকে ধরল, কিন্তু ছেড়ে দিল না, বরং চিৎকার করে বলল, এই কচ্ছপ, আমাকে শাঁখ দাও, আমাকে ক্ষমতা দাও, আমি তোমাকে জাল থেকে মুক্ত করেছি। কিন্তু কচ্ছপটি কোথাও আটকা ছিল না। করিম জোর করে তাকে ধরে রাখছিল। সমুদ্র সেটা দেখল। সহসা আকাশ কালো হয়ে গেল। বিশাল ঢেউ উঠল। করিমের হাত থেকে কচ্ছপ ছিটকে পড়ে গেল এবং একটি ভয়ঙ্কর ঢেউ তাকে তীরের বালিতে আছড়ে ফেলল। উঠে দাঁড়াতে গিয়ে দেখল তার হাত দুটি অসাড় হয়ে গেছে। সেই হাত যা দিয়ে সে সারা জীবন মাপে কম দিয়েছে, মিথ্যা দলিলে সই করেছে। মহাসংকট ও শহরের মুক্তি। আর ওদিকে ঝড় থামছিলই না। জলোচ্ছ্বাসের সংকেত দেখা গেল। লোনাপুরের মানুষ দিশেহারা হয়ে ছুটতে লাগল। বিশাল ঢেউ আসছে, সব গ্রাস করে নেবে। মায়েরা বুকে সন্তান চেপে দৌড়াচ্ছে। জেলেরা নৌকা বাঁধতে পারছে না। পুরো বন্দর আতঙ্কে কাঁপছে। লায়লা ঘাটে এসে দাঁড়ালো। তার বুক কাঁপছিল। সে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল। তারপর শাঁখটি তুলে পুরো শক্তিতে ফোঁ দিল। এক অলৌকিক সুর ছড়িয়ে পড়ল সমুদ্রের বুকে। আকাশের কালো মেঘ সরে গেল। উত্তাল ঢেউ ধীরে ধীরে শান্ত হল। জলোচ্ছ্বাস থামল। লোনাপুর বাঁচল। সেই রাতে শহরের মানুষ লায়লার কুঁড়ে ঘরের সামনে জড়ো হল। বন্দরের সুলতান নিজে এলেন তাকে সম্মান জানাতে। তাকে লোনাপুরের রক্ষক ঘোষণা করা হলো। তার মায়ের চিকিৎসার সব ব্যবস্থা রাজকোষ থেকে করা হলো। আর করিম সওদাগর, তার ক্ষতিগ্রস্ত হাত আর কখনো মাপে কম দিতে পারল না। সে লায়লার কাছে এলো, অপরাধীর মতো মাথা নিচু করে। লায়লা তাকে ক্ষমা করে দিল, কিন্তু বলল, সম্পদ চাইলে সততার পথে যাও, কারণ জুলুমের হাত একদিন না একদিন অসার হয়েই যায়। নৈতিক শিক্ষা।
যে হৃদয় সত্যিকারের দয়া ও সততায় ভরা, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করেন, আর অন্যায়কারীর সমস্ত ক্ষমতা একদিন নিজের বিরুদ্ধেই ফিরে আসে। এই গল্পটি এবং সকল চরিত্র সম্পূর্ণ কাল্পনিক ও শিক্ষণীয় উদ্দেশ্যে উপস্থাপিত। ভিডিওটি ভালো লেগে থাকলে এমন আরও সুন্দর সুন্দর গল্প সবার আগে পেতে আমাদের ডিএন স্টোরিজ চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন।